রাজ্যে পালাবদলের পর থেকে বিগত সরকারের একের পর এক দুর্নীতি নোংরামির অভিযোগ সামনে আসছে। কোথাও দলীয় কার্যালয় ঘিরে উঠছে দুর্নীতি প্রশ্ন, কোথাও আবার সাধারণ মানুষের ক্ষোভ সেটা রাস্তাতে এসে জমা হচ্ছে। এবার এমনই একটা ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান মধ্য হাওড়া তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে অবস্থিত একটি গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণে কম্বল, ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রীকে ঘিরে একটা বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ, ওই সামগ্রীগুলো ম্যাটাডোরে করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা সেটা আটকে দেন। বিজেপিদের দাবি বা বিজেপি কর্মীদের দাবি, সরকারি ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার কথা থাকলেও কেন তা না করে গোপনে পাচার করা হচ্ছিল। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দার বিজেপি সমর্থকরা অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান আর চোর চোর স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। অভিযোগের জবাবে অরূপ রায় জানান, ওই সমস্ত সামগ্রী মানুষের মধ্যে বিতরণের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল। তিনি দাবি করেন, বিষয়টি সম্পর্কে তিনি আগে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে অবহিত করেছেন। তার কথায় জেলা শাসক তাকে সামগ্রীগুলো প্রশাসনের কাছে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন। একবার শোনায় তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বক্তব্য। সরকার থেকে আমার কাছে, সমস্ত বিধায়কদের কাছে, তার ঈদের সময় এবং পুজোর সময় তারা ত্রাণ সামগ্রী আসে গরিব মানুষকে দেওয়ার জন্যে। তো এবার ঈদের সময় আমার কাছে জামা কাপড় এসেছিলো, ত্রিপল এসেছিলো এবং কম্বল এসেছিলো। কম্বল তো গরমকালে দেওয়ার নয়, শীতকালে দেওয়ার। তা যেগুলো দেওয়ার সেগুলো অবশিষ্ট যেগুলো ছিল আমার কাছে, যেগুলো দেওয়া হয়ে গেছে, যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি ডিএমকে গতকাল ফোন করেছিলাম। ডিএম আমাকে বলেছেন যে আপনি পাঠিয়ে দিন, আমি আমার গোডাউনে রেখে দেবো, আপনি যথাসময়ে আপনার সময় বলে নিয়ে যাবেন। তা সেই অনুযায়ী আজকে গাড়ি এসেছিলো, আজকে পাঠিয়ে দেওয়ার কথা। আজকে গাড়ি এসেছিলো, গাড়িতে লোড হচ্ছিলো, সেই সময় বিজেপির কর্মীরা এসে নানা আটকে দেয় গাড়ি, এবং তারা বলে ডিএমের লোক না এলে আমরা এরা ছাড়বো না। তারপরে তারা নানা ধরনের স্লোগান দেয়, তারা নানা ধরনের মিছিল মিটিং করে, নানা ধরনের স্লোগান, কটূক্তি, মিথ্যাচার এই সমস্ত করে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এটা কখনো সত্য নয়। আমি জীবনে কোনোদিন অসত্যের কাজ করিনি, অসৎ উপায়ে কোনো অবলম্বন করিনি। 15 বছর মন্ত্রী ছিলাম, 15 বছর মানুষের, সমস্ত মানুষের যারা এসছে আমার কাছে তাদের জন্যই কাজ করে দিয়েছি। কোনো দল দেখিনি, কোনো দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছি। সুতরাং এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনাদের সকলকে অভিনন্দন জানাই, সকলে ভালো থাকবেন। অন্যদিকে এলাকার একাংশের মানুষের অভিযোগ, গরিব আর অসহায় মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে গোডাউনে মজুত ছিল, কেন সেগুলো বিতরণ করা হয়নি তা নিয়ে প্রশ্নও তুলেছেন তারা। একবার শোনায় স্থানীয় বাসিন্দা মঞ্জু চ্যাটার্জিকে অভিযোগ করছেন সেই বক্তব্য। 15 বছর ধরে উনি এরম দুর্নীতি করছে। 15 বছর, একটা বছর নয়, 15 বছর ধরে এই জিনিসটা করছে। এরম চুরি করে সব রেখেছিল, চুরি করে আজকে লরি করে মাল সাপ্লাই দিচ্ছিল, ধরা পড়ে গেছে। অরূপ রায়ের এটা গোডাউন, এখানে পাওয়া গেছে কম্বল, তিরপল, তারপরে সাইকেল, তারপরে উইকেট, ব্যাট। এগুলো আমাদেরকে বিজেপি যারা আমরা করি এগুলোকে আমাদের মারবে বলে জানে, আমরা আবারও আসবো, জিতবো, আবারও আমরা এরকম করব। ওই জন্য এই জিনিসগুলো রেখে দিয়েছে। আর এর মধ্যে শৈলেন দাস, অরূপ রায় তো মেন মাথা। এর খেলাচ্ছে শৈলেন দাসকে, আমাদের এই 28 নম্বর ওয়ার্ডের হচ্ছে সভাপতি। ওকেও পাওয়া যাচ্ছে না। ও এরকম অনেক লোকের করেছে অত্যাচার, ওকেও পাওয়া যাচ্ছে না। আর এই মাথাকে মেন ধরতে হবে, এই সব খেলাচ্ছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় অরূপ রায়, শ্যামল মিত্র সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দলের অভিযোগ, সরকারি ত্রাণ সামগ্রী ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম হয়েছে। একবার শোনায় বিজেপি নেতা শিবকুমার সাধুকা ঠিক কি অভিযোগ করছেন সেই বক্তব্য। এখানে হয়েছে, এখানে 2 গাড়ি মাল পাচার হচ্ছিল। আমাদের এক কার্যকর্তা যাচ্ছিল, তিনি ধরেছেন। ধরার পর ড্রাইভারকে বলতে ড্রাইভার পালিয়ে যায়। এবং শুধু তাই নয়, এলাকায় যখন আমি আসি তখন শোনা যায় যে কাল রাত থেকে মাল পাচার হচ্ছে, কাল রাত থেকে 4 গাড়ি মাল পাচার হয়েছে। তখন আমরা এখানে এসে জমায়েত করি এবং এটা আটকে দিই।
কি কি আছে এখানে? এখানে তেরপল থেকে শুরু করে ওই দেখুন ওখানে এক গাড়ি কম্বল, তেরপল, আচ্ছা আমাদের এখানে উইকেট এবং ব্যাট প্যাড সমস্ত কিছু, সাইকেল, কি নেই সরকারি কি মাল নেই, আপনারা দেখলে ছবি তুলবেন দেখতে পাবেন। এদিকে প্রশ্ন উঠছে জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও। বিরোধীদের বক্তব্য, মানুষের মধ্যে বিতরণের জন্য দেওয়া ত্রাণ সামগ্রীর হিসাব রাখা প্রশাসনের দায়িত্ব। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝার একটি রিপোর্ট আপনাদের জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধ্য হাওড়ার বর্তমান বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বাড়ির ঠিক পাশে। এইখানে একটি গোডাউন থেকে অভিযোগ যে ভুরি ভুরি যে রয়েছে প্রচুর পরিমাণে যে সরকারি জিনিসগুলো রয়েছে যেটা ত্রাণে দেয়া হয় সেই জিনিসগুলো মোতায়েন ছিল ও এইগুলো গাড়িতে বোঝাই করে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় সাধারণ মানুষরা দেখতে পেয়ে বিজেপি কর্মী সমর্থকদের খবর দেন ও তারা এখানে ছুটে আসেন ও গাড়িকে আটক করেন। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই গোডাউনে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর খেলার সরঞ্জাম রয়েছে, যেমনি ব্যাট, উইকেট, হুইল সাইকেল রয়েছে, পাশাপাশি তিরপল রয়েছে, শাড়ি রয়েছে, যেটা তৃণমূল কংগ্রেসের যে একটা সিম্বল রয়েছে সেই সিম্বল দেওয়া শাড়ি রয়েছে, মানে বলা যেতে পারে এখানে এটাতে তিরপল রয়েছে, মানে প্রচুর সংখ্যা এখানে সরঞ্জাম মোতায়েন রয়েছে। এই পাশে এই যে গাড়ি রয়েছে, যে গাড়িতে লোড করা হয়েছে তাতে কম্বল দেখা যায়, যে শীতকালের সময় যে মানুষকে দেয়া হতো সেই কম্বল রয়েছে, সেই কম্বলে স্টিকার লাগানো রয়েছে বিশ্ব বাংলা। এর পাশাপাশি এইখানে যে উইকেট রয়েছে, যে খেলার যে উইকেটগুলো সেই উইকেটগুলো রয়েছে। এই যাবতীয় জিনিস দেখতে পেয়ে এলাকার মানুষরা খুবই ফেটে পড়েন ও তারা এই গাড়িকে আটক করে যে বর্তমান যে বিধায়ক রয়েছেন অরূপ রায় তার বাড়ির সামনে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। ঘটনা খবর পেয়ে ছুটে আসেন শিবপুর থানা পুলিশ আধিকারিকরা, তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখানে সেন্ট্রাল ফোর্সকে মোতায়েন করা হয়েছে। কিছুটা আগেই আর একটি গাড়ি রয়েছে, সেই গাড়িতে তিরপল রয়েছে, যে বৃষ্টির সময় এই যে বৃষ্টি আসছে সেই বৃষ্টিতে যে গরিব মানুষ অসহায় রয়েছেন তাদের সুবিধার জন্য যে তিরপলগুলো দেওয়া হতো সেইগুলো মোজায় ছিল, কিন্তু এইগুলো সব এইখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন কর্মী সমর্থকরা। এরপর তারা অভিযোগ জানিয়েছেন যে যাতে এটার জন্য তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এর পাশাপাশি আরও কয়েকজন রয়েছেন তাদেরও লিখিতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে যদি সরকারি সরঞ্জাম ত্রাণ শিবির দেয়া হয় কাউকে, তার তো হিসেব রাখেন জেলা শাসক, কিন্তু যেটা তাদের অভিযোগ যে 2019 সালের সিম্বল রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে কি সরকারের যে জেলা শাসক রয়েছেন প্রশাসনিক আধিকারিক তারা কি কোনো রকম এই হিসাবগুলো নেননি তার কাছ থেকে? কেন এত পরিমাণে মাল এইখানে মজুত করা হয়েছিল? যদিও অরূপ রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি যেটা জানিয়েছেন এই মালগুলো ত্রাণ দেওয়ার জন্য এসেছিল, কিন্তু এটা ডিএমকে চিঠি দিয়ে জানানো হয়েছে সেইখানে এই মালগুলো তুলে পাঠানো হয়েছিল। এইবার এলাকার মানুষের অভিযোগ যে এই ধরনের স্পোর্টস যে জিনিসগুলো রয়েছে, ব্যাট, উইকেট, এইগুলো এনার কাছে কেন মজুদ ছিল? তিনি তো স্পোর্টস মিনিস্টার ছিলেন না। তাদের অভিযোগ যে যদি 4 মে তৃণমূল কংগ্রেসের সরকার হতো তাহলে এই উইকেট ব্যাট দিয়ে যে বিজেপি সমর্থকদের রয়েছেন তাদের উপরে তারা হামলা চালাতেন, এমনটাই তারা অভিযোগ করেছেন। তাদের বক্তব্য ভিত্তিতে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন যাতে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় ও তাদের গ্রেপ্তারি দাবি করেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।